আজ আমি আবারও একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বিনস আর আলুর একটা শুকনো শুকনো তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার অন্য রেসিপিগুলোর মতো এটাও কিন্তু ঝটপট রেডি হয়ে যাবে। এটা আপনারা ব্রেকফাস্টে রুটি পরোটার সাথে খেতে পারবেন, অথবা ডিনারেও বানিয়ে নিতে পারবেন, বা লাঞ্চে ভাতের সাথে ডালের পাতেও কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন। আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবেই স্টেপ বাই স্টেপ যদি রান্নাটা করেন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয় খেতে, আর গন্ধটাও কিন্তু অপূর্ব। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্নার জন্য আমি এখানে বেশ কিছুটা একদম টাটকা ফ্রেশ বিনস নিয়েছি। এগুলোকে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে হাত দিয়ে ঘষে ঘষে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে জলটা ঝরিয়ে তুলে নিয়েছি। এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি। দুটো মুখ অল্প করে কেটে বাদ দিয়ে মাঝারি আকারের করে কাটছি। যেগুলো বেশি ছোট সেগুলো দুটো টুকরো করছি, আর যেগুলো বড় সেগুলোকে আমি 3টে টুকরো করছি। এই রান্নার জন্য বিনস এইভাবে একটু মাঝারি সাইজের করেই কাটবেন। বিনস কাটার পরে কিন্তু আর একদমই ধোয়া যাবে না, কারণ এটা ভীষণই উপকারী একটা সবজি, প্রত্যেকের খাওয়া ভীষণ প্রয়োজন। তবে কাটার পরে যদি ধোয়া হয় এর উপকারিতা কিন্তু অনেকটাই চলে যায়। সবগুলো আমি একইভাবে কেটে রেডি করে নিচ্ছি। সব বিনসগুলো কাটা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখুন একইভাবে সবগুলোকে কেটেছি। যেহেতু রান্নাটা আমি আলু দিয়ে করব, আমি একটা আলু নিয়েছি। আলুটা প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমার প্রয়োজন মতো আমি একটা আলু নিয়েছি। আপনারা যদি মনে করেন বেশি দেবেন, তাহলে আপনাদের প্রয়োজন মতো আলু এখানে ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ আলুর খোসাটা ছাড়ানোর পর আরও একবার ধুয়ে এবারে আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি লম্বাটে করে কাটছি। যারা আলু খান না তারা কিন্তু আলু ছাড়াও এই রেসিপিটা বানাতে পারেন, তাহলেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে খেতে। আলুগুলো প্রথমে লম্বাটে করে কাটার পরে আমি ডুমো ডুমো করে কেটে নেব, আর আলু কাটার পরে কিন্তু একবার ধুয়ে নেব। এবার গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে কড়াটা আমি হালকা গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রায় 1 টেবিল চামচ মতো সর্ষের তেল আমি কিন্তু এখানে দিয়ে দেব। তেলটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতোই দেবেন। এবারে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এতে ফোড়নে দিলাম 1/2 চামচ গোটা জিরে। এবারে আমি দিয়ে দেবো 1/2 চামচ কালো সর্ষে। এই ফোড়নটা কিন্তু প্রায় 30 সেকেন্ড মতো ভালো করে ভেজে নেব। সর্ষেটা কিন্তু আস্তে আস্তে চটপট করে ফুটতে শুরু করেছে। আমি এবারে ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তেই ফোড়নটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচেরও কম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই কয়েক সেকেন্ড একটু নেড়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো। প্রায় 1 চামচ ভর্তি ভর্তি ধনে গুঁড়ো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা দেওয়ার পরেও সাথে সাথেই কিছুক্ষণ নাড়তে হবে। এইভাবে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এইভাবে নাড়তে নাড়তেই দেখবেন সুন্দর একটা ধনে গুঁড়োটা ভাজার একটা গন্ধ বেরোচ্ছে। এই গন্ধটা বেরোনোর পর আর এইভাবে ভাজার দরকার নেই, তা না হলে মশলাটা পুড়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলো লম্বা করে কাটার পরে আমি মাঝখান থেকে কেটে ডুমো ডুমো করে নিয়েছি, একটু ছোট করে নিয়েছি। সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন তেল আর মশলার সাথে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। এইভাবে মিনিট খানেক নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা দেওয়াতে আলু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভাজাটাও তাড়াতাড়ি হবে। এখন ভালো করে নাড়িয়ে আমি লবণটা আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিনিট খানেক নেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। তারপরে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে প্রায় অর্ধেকের বেশি এখন ভেজে নেব। মাঝে মাঝে কিন্তু অবশ্যই ঢাকা তুলে একটু নাড়তে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিয়েছি। দেখুন আলুটা কিন্তু অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে অনেকটা কমেও গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বিনস। বিনসগুলো কিন্তু আমি প্রথমে ভাজার জন্য দিলাম না, তাহলে বিনসগুলো বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগে না। বিনসের মধ্যে একটা ক্রাঞ্চি ভাব থাকলে তাহলেই কিন্তু খেতে বিনসটা ভালো লাগে। এখন আলু বাকি মশলার সাথে খুব ভালো করে আমি বিনসটাকে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এইভাবে প্রথমে নাড়াচাড়া করে আমি 2 মিনিট মতো ভেজে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট ভাজবো। ঢাকা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ভাজবেন না, তাহলে বিনসের কালারটা না একদম ফেড হয়ে যাবে। আমি এখন লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে দেব। 1 মিনিট মতো ঢাকা দিয়ে ভাজার পরেই কিন্তু আমি ঢাকাটা তুলে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়ামে করে দিয়ে
এইভাবে নাড়াচাড়া করেই আমি সব কিছু বেশ কিছুক্ষণ আবারও ভেজে নিয়েছি। বিনসটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ মতো, আর 2টো লাল কাঁচা লঙ্কা আমি থেঁতো করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এই আদা বাটা আর কাঁচা লঙ্কাটা ভালো করে নাড়িয়ে এখন মিশিয়ে নিচ্ছি। এখন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুটা সময় কষাবো, যাতে আদার কাঁচা গন্ধটা একদম চলে যায়। এই সময়ে কষাতে গিয়ে আপনাদের যদি মনে হয় যে একটু ড্রাই লাগছে, তাহলে অল্প জল মিশিয়ে তারপরে কষিয়ে নিতে পারেন। আমি ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। আদার কাঁচা গন্ধ কিন্তু আর একদমই নেই। বেশ ভালো করে মশলাটা সবজির সাথে মজে গেছে, আর সবজিটা দেখেই বুঝতে পারছেন অনেকটা কমেও গেছে। আমি আবারও একটু দেখে নিলাম আলু সেদ্ধ হয়ে গেছে, আর বিনসটাও কিন্তু যেভাবে আমি রান্না করতে চাইছি সেভাবে কিন্তু সেদ্ধ প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো আরও একটু লবণ, আর দিচ্ছি খুব সামান্য একটু চিনি। খুব অল্প দিলাম, দেখতেই পেলেন 1/4 চামচেরও কম দিলাম। এই রান্নাটা বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না, তবে চিনিটা দিলাম স্বাদের ব্যালেন্স করার জন্য। কেউ চিনি অপছন্দ করলে একেবারেই বাদ দিয়ে দেবেন। চিনি আর লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিতে চাইলে এই সময়ে সামান্য গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। এবার ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি মিনিট খানেক আবারও একটু ভেজে নেব। মিনিট খানেক পরেই আমি ঢাকাটা তুলে নিয়েছি। নিয়ে আমি একটু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। সবজিটা কিন্তু সুন্দরভাবে মজে গেছে, আর কষানোটাও বেশ ভালোভাবেই হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য জল। এই কাপটার হাফ কাপেরও কম জল দিয়েছি, কারণ আলু একদমই সেদ্ধ হয়ে গেছে, আর বিনস কিন্তু প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। আর বিনস তো একদম নরম হয়ে গেলে ভালো লাগে না, যেটা আমি আগেই বললাম, একটু ক্রাঞ্চি ভাব যাতে থাকে সেইভাবেই বিনসটাকে সেদ্ধ করতে হবে। এবার আপনারা যদি গ্রেভি রাখতে চান আরও একটু বেশি জল দিতে পারেন। আমি রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো করব। জলের সাথে নাড়াচাড়া করে ভালো করে মশলা সবজি আমি মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো রান্না করে নেব। মিনিট 2 পরে ঢাকাটা তুলে আমি একটু দেখে নিচ্ছি, এখনও কিছুটা জল ভাব রয়েছে। আমি একটু নাড়িয়ে নিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব, যাতে এটা আরও একটু ড্রাই হয়ে যায়। আর আমি একটু দেখে নিলাম আলুটা আরেকবার, আর বিনসটাও দেখে নিলাম, একদম ঠিকঠাকভাবেই বিনসটা সেদ্ধ হয়েছে। এখন কিন্তু আমি আর ঢাকা দেব না, ঢাকা না দিয়ে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। প্রায় 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। ঝোলটা একদম শুকিয়ে গেছে। এই রান্নাটায় একটু টক ভাব হলে খেতে ভালো লাগে। বাড়িতে যদি আমচুর পাউডার থাকে, তাহলে 1 চা চামচ আমচুর পাউডার যখন সবজি কষানো হচ্ছিল সেই সময় দিয়ে দেবেন। আমি কিন্তু আমচুর পাউডার দিচ্ছি না, আমি কি দিচ্ছি পরে বলে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিলাম। গ্যাসের ফ্লেম অফ করে আমি আবারও সবজিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি আজ দেব পাতিলেবু রস। আপনারা পাতিলেবু রস বা আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলাও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু গ্যাসের ফ্লেম অফ করার পরে দেবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের সামান্য বেশি পাতিলেবু রস। পাতিলেবু রসটাও কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে তবে দেবেন। চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। এবার আমি দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। বাড়িতে যদি ধনেপাতা না থাকে তবে এটা আপনারা স্কিপ করতে পারেন, তবে শেষে এই ধনেপাতা কুচিটা দিলে কিন্তু খুব সুন্দর গন্ধ হবে, তবে এটাও কিন্তু অবশ্যই একদম শেষে দেবেন। এবার পাতিলেবু রস আর ধনেপাতা কুচিটা ভালো করে নাড়িয়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট দমে রেখে দেব। এইভাবে দমে রাখলে ধনেপাতা আর পাতিলেবুর যে গন্ধ সেটা কিন্তু সুন্দরভাবে সবজির সাথে মিশে যাবে, আর খেতে দুর্দান্ত লাগবে। এবারে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। একদম শুকনো শুকনো আলু বিনসের এই তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই রেসিপিটা আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। ভীষণ ভালো লাগবে খেতে। বিনস কিভাবে রান্না করা হবে সেটা কিন্তু অনেক সময়ই ভেবে পাওয়া যায় না, তাই একবার অবশ্যই এই ভীষণ উপকারী সবজিটা আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর দেখতেই পেলেন বানাতে খুব একটা ঝামেলা নেই, আর বেশি সময়ও লাগবে না। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে, পারলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।